নাম্বার। আচ্ছা, আজকে আমরা হচ্ছে এটা করব। হ্যাঁ, এটা হচ্ছে কি বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা 3 ওডিআই ম্যাচ। তো এটা হচ্ছে সালমান শাহর সাথে এটা আসে, বুঝছেন? সালমান শাহ যখন টুলটা আসে, তার সাথে হচ্ছে এই টুলটা আসে। তো এখানে দেখেন আমাদের বসে নেমে কি কোনো ভ্যালিডেশন দিছে? না। তারপরে রানস উইকেট, 3টা ম্যাচ আছে। হ্যাঁ, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। তারপর টোটাল রান, এভারেজ রান, প্লেয়ার অফ দ্য সিরিজ, রেটিংস, এইটুকুই। ওকে, তাহলে আমাদের প্রথমে যে কাজগুলো বসে একটা একটা করে করি। আমরা যখন তুলবো, খেয়াল করেন, আপনারা এইভাবে তুলবেন যে সিরিয়াল নং, খেয়াল করেন একটু, সিরিয়াল নং তুললেন, ঠিক আছে? তারপরে কি আছে? জার্সি নং। জার্সি নং এর পরে কি আছে? নেম। অন্ধর লোকজন আসা ভর্তিস। নেমের পরে কি আছে? ফার্স্ট ম্যাচ, এরকম লেখা আছে না? ফার্স্ট ম্যাচ লিখে, হ্যাঁ, ফার্স্ট MATCH, ফার্স্ট ম্যাচ লিখলেন, লিখে এখানে রান আর এখানে উইকেটস লিখবেন, ঠিক আছে? রান উইকেটস। সেকেন্ড ম্যাচ লিখলেন, একটা স্পেস রাখবেন, সেকেন্ড ম্যাচ। আবার এখানে কি? রান আর উইকেটস, ঠিক আছে? তার জন্য এই ঘরটা খালি রাখতে হবে না। আবার থার্ড ম্যাচ, একটা ঘর খালি রেখে এখানে থার্ড ম্যাচ, ঠিক আছে? এটা লিখবেন। এখন দেখেন, আপনি যখন লেখা শুরু করবেন, এইভাবে যদি আপনি ইন্ডিকেটর দিয়ে দেন যে এটা রান আর এটা উইকেটস, এভাবে যদি আপনি ইন্ডিকেশন দিয়ে দেন, তাহলে আপনার যেটা হবে, আপনি যখন ডাটা তুলবেন, এখানে একটু ভুল কোথায় হয়, এই ডাটা তোলার সময় একটা ভুল হয়। আবার যখন আপনি সিরিয়াল নং দিবেন, এখান থেকে 1 দিবেন না, আমরা সিরিয়াল নং এর ঠিক পরের থেকে 1 দিব না, কিন্তু এখানে কি আমি কিছু লিখতে পারবো? না। কেন লিখতে পারবো না? কারণ রান আর উইকেটস এর মধ্যে একটা মার্জ হতে হবে। তাহলে এখানে দুইটা টেবিল কি হবে? মার্জ হবে না? এখানে দুইটা কলাম মার্জ হবে। আবার এখানে সুমাইয়া দেখতেছেন? হ্যাঁ, দুইটা কলাম মার্জ হলো। এবার এই যে নেম, এখানে কি হবে? দুইটা রো মার্জ হবে, এটাতে দুইটা রো মার্জ হবে। আপনি যদি এখান থেকে লেখা শুরু করেন আর রান দিলেন, এখানে ধরেন 45 রান দিলেন, আর নাম জার্সি নং দিলেন এখান থেকে, JN থেকে, তাহলে কি হলো? ফর্মুলা কিন্তু মিলবে না। হ্যাঁ, সো মাকসুদা আসেন ক্লাসে? কি বলছি বলেন তো? এখানে কি করছি আর এখানে কি করছি বলেন? কাকে মার্চ করছি? দুইটা কলামকে মার্চ করি নাই, এখানে মার্চ করছি দুইটা রোকে, আর এখানে কলাম, আর এখানে করছি হচ্ছে কলামকে। যখন ক্লাস করাই তখন মনটা কই থাকে? আচ্ছা, তো এটাই দেখানোর ছিল, আপনারা এটা এভাবে করবেন। মার্চ কখনো কখনো এই বরাবর, কখনো কখনো এই বরাবর হচ্ছে, তো সেভাবেই মার্চ করবেন। এবার খেয়াল করেন, তো বলছে যে এটা উইকেটস আছে, তো আমি এটাকে, এই যে দেখেন, আমি অলরেডি যখন করছি তখন ভুল করে ফেলছি। এই, ওকে, 1 2, তাহলে এই দুটোকে কি করতে হবে? রো বরাবর মার্জ এন্ড সেন্টার, জার্সি নং
মার্জেন সেন্টার, নেম, মার্জেন সেন্টার, এই পাশে আবার কলামকে মার্জ করব, তারপরে ডাটা তুলবো। ডাটা তোলার সময় সাবধানে আমাকে ডাটা তুলতে হবে যাতে করে আমার কোনো ভুল না হয়। আপনি যদি একটা কলাম মিস করেন তাহলে আপনার প্রত্যেকটা কলামেই এই জিনিসটা আপনাকে আবার করতে হবে। তাহলে রান, রান, তারপরে উইকেটস, রান, উইকেটস। এবার আমি দেখি এক একজন এইটাকে একবার কি করে, বোল্ড করে, এরপর তার পাশের জনকে ধীরে ধীরে বোল্ড করে। কেন দুইটাকে সবাইকে একসাথে করা যায় না? কেন আপনারা বসে বসে মানে সময় নষ্ট করেন? এটা হচ্ছে আপনাদের সময় নষ্ট করার এক একটা উপায় এবং স্লো হওয়ারও একটা উপায়, যে আপনি স্লো হচ্ছেন। এবার রান বলেন, কত আছে? প্রথমে 210, 55, তারপর সেকেন্ড ম্যাচের জন্য 110, দেন 40, 34, নেক্সট 120, এত রান। তারপর বলেন 110, 45, 70, 23, 35, 60, 15। কিছু বলবেন? আচ্ছা দেখেন দেখেন, সমস্যা নাই, এটাই দেখেন, সমস্যা নেই। রেসপন্স করে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই দেখেন। উইকেটস বলেন 0, 2, এগুলো যদি ঠিক মতো বলতে পারে, একটা কাজ এদের দিয়ে হয় না। লাগবে না, কারো বলা লাগবে না, আমি নিজে লিখে নিচ্ছি। থ্যাংক ইউ। $75, 5, 1, 9, 8, 7, 8, 7, 5, 3, 5, 1, 40, 20, 0, 0, 1, 0, 0, 2, 2, 1, 2, 2, ওকে। তাহলে তামিম 55, 0, 101, 0, 75, 0, $60, 0, 110, 0, 780, 2, 75, 4, 3, 55, 8, 80, 2, 72, 355, 2, 1, 111, 2, 1, 12, 45, 2, 35, 1, 40, 2, 20, 1, 60, 1, 110, 1, 12, 12। আচ্ছা, এখন এখানে আমাকে বলছে যে যদি আমি এখানে যা লিখছি তার সাথে আমার কি হয়েছে, এই যে নতুন করে একটা নতুন আসছে, রাইট? এই রোটাকে আমি নিছি, নেই নেই। তাহলে যদি আমার এরকম হয়ে যায় যে আমার নতুন করে রো নিতে হবে, তাহলে কি করব? এই কলামে ক্লিক করব, ক্লিক করে ইনসার্ট, ইনসার্টে গিয়ে রো নিতে পারি, অথবা জাস্ট রাইট ক্লিক করে ইনসার্ট এন্টায়ার রো দিলাম। এখানে কি দেওয়া আছে? ওডিআই ম্যাচের কথা লেখা আছে, তাহলে পুরোটা জুড়ে আছে, রাইট? তাহলে মার্জেন সেন্টার, তারপরে 3 ম্যাচ, ধরেন কিছু একটা লেখা আছে 3 ওডিআই,
বলতেছি 3 ODI ম্যাচ, রাইট? ম্যাচ, ওকে। দেখেন এখানে আপনি লিখে ফেলছেন, কিন্তু আপনার উপরে আরেকটা ইনসার্ট করতে হবে। তাহলে জাস্ট যেই রোটা আপনি তৈরি করছেন সেই রোটার এই যে 1 লেখা আছে না, এখানে আসেন। আসার পরে রাইট ক্লিক করেন, গিয়ে ইনসার্ট দেন। ইনসার্ট দেওয়ার পরে নতুন করে একটা রো ইনসার্ট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, এইটা ইনসার্ট, এই যে একটা রো ইনসার্ট হয়েছে, ঠিক আছে। এখন এই যে 3 ODI ডিলিট করার জন্য এই যে ডিলিট, হ্যাঁ কলামও নিতে পারবে। এখন 3 ODI ম্যাচে এইটুকু অংশ আমার কি আছে, বলছে ক্যালিব্রি 20 ODI সিরিজ, এই কথাটা বোল্ড এবং ফন্ট সাইজ হবে 20। তাহলে আমরা কি করব, ক্যালিব্রি 20 বোল্ড, আর তো কিছু নাই। এরপরে একটা ছবি নিয়ে আসছে, যেভাবে নর্মালি আমরা লোগো আনি সেম প্রসেসে আপনি ইনসার্ট ইলুস্ট্রেশনে গিয়ে পিকচার নিয়ে আসবেন। খেয়াল করেন, ইলুস্ট্রেশন পিকচার দিস ডিভাইস আনলেন। এবার আইকনস নামে যে আপনাদের একটা ফোল্ডার দিয়ে দিছি, এই আইকনসের ভিতরে বাংলাদেশের লোগোটা নিয়ে আসবেন। আনলেন, এবার এটার একটা সাইজ বলে দিছে 0.32 0.32। তাহলে এটা কিন্তু ইলুস্ট্রেশনে থাকে, হ্যাঁ ইলুস্ট্রেশনের ভিতর থাকে 0.32, আবার এটা 0.37। তার মানে লক অ্যাসপেক্ট রেশিও কি আছে, অন আছে। অফ করে দেই 32, ওকে বুঝতে পারছি, দিলাম। এবার এটাকে এই জায়গায় প্লেস করে দেব, ঠিক আছে। এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। আর বাকি ফন্ট কি বলছে, আদার ফন্ট সাইজ, হ্যাঁ 12 সাবটাইটেল, কোনো সাবটাইটেল আছে? সাবটাইটেল যেহেতু কিছু নাই, এই যে সিরিয়াল নম্বরগুলো আছে না, এগুলো সবাইকে সাবটাইটেল ধরে নেন। 14 বোল্ড, ওকে। আর আদার যে টেক্সট ফন্ট আছে এদেরকে কি বলছে, 12। তাহলে সবাইকে সিলেক্ট করেন, করে ক্যালিব্রি 12 দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পরে সেভ দেন। যদি সেভ না দেন এবং পরীক্ষার অ্যাসেসমেন্টের দিন যদি আমাকে বলেন যে ম্যাম আমার সব ডাটা চলে গেছে, কারেন্ট চলে গেছে, আমার ডাটা চলে গেছে, তখন আমি একটা হাততালি দিব, ঠিক আছে। আর কিছুই বলবো না, হাততালি দেব, ওকে। আচ্ছা, এবার দেখেন জার্সি নং এ একটা ভ্যালিডেশন আছে। কি কি ভ্যালিডেশন আছে, বলছে যে ইউনিক একটা টার্ম বলছে, 4 ডিজিট বলছে, এবং বলছে যে আলফা নিউমেরিক ভ্যালু, অর্থাৎ কিছু নিউমেরিক থাকবে আর কিছু অ্যালফাবেট থাকবে। সুমাইয়া বুঝতেছি, প্রথমে কি বলছে, ইউনিক হবে, যেমন JN44 হবে, বাট JN কত হতে পারবে না, 44 আরো একজন পেতে পারবে না। একই জার্সি নাম্বার সবার সেম থাকবে। আবার 4 ডিজিট হতে হবে, মানে আপনি লিখতে পারবেন না JN0745, এরকম লিখতে পারবেন না, 4টা ডিজিটের হবে আর ইউনিক হবে। তাহলে আমরা ফর্মুলাতে চলে যাই। তাহলে আমার এটা কি, প্রথম আইডিটা কি, প্রথমত জার্সি নং না,
আচ্ছা, জার্সি রঙের জন্য প্রথমে আমরা কি লিখবো? ইজ ইকুয়াল টু, এই যে দেখছেন মুখস্থ করছে যে পুরা পুরা ঠোঁটস্থ করছে। ফজিয়া কথা বেশি হয়ে যাচ্ছে না আজকে? একে তো লেট করে আসছেন, তার তো খবর নাই। আচ্ছা, লেন, হ্যাঁ লেন ফাংশন কেন, কত ডিজিট? 4 ডিজিট। তাহলে আমার সেল কোথায় আছে? এটা হচ্ছে B7, B7 এ আছে। ওকে, তাহলে B7 লেন ফাংশনের ক্লোজ ইজ ইকুয়াল টু কত? 4। তারপরে কাউন্ট ইফ, চাইলে কাউন্ট ইফও দিতে পারেন, ইজ নাম্বারও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। কাউন্ট ইফ। এবার কে হবে? B7 থেকে যত দূর গেছে, হ্যাঁ দিচ্ছি, কত দূর গেছে দেখি। B7 থেকে B70 10 জন, তাই না? কারণ আমি এটা একটু মিনিমাইজ করে নিই, হয়ে গেল। B17 এই যে একটা রেঞ্জ লিখলাম, এই রেঞ্জটাকে কি করতে হবে? লক করতে হবে। লক করে দিই। একই জিনিস দেখেন, কালকেও পড়ছেন আজকেও পড়তেছেন। সো যে মোস্টামুস্তি করতেছেন যে আমি শিখুম না, মাকসুদা আর কি, B7 দিলাম। তারপরে কি লিখবো? আচ্ছা, লেস দেন 2। আমার কিছু বলবে? তারপরে কমা দিয়ে ইজ নাম্বার, ইজ নাম্বার, এরপরে ভ্যালু, রাইট, রাইটে কি আছে? B7,2। তারপরে ব্র্যাকেট, প্রথমে রাইটের জন্য ব্র্যাকেট ক্লোজ, তারপর ভ্যালুর জন্য ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইজ নাম্বারের জন্য ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে লেফট। B7,2, 2তে কি আসবে? জেনজি নাকি? জেনজি দে, GENG। যদি জেনজি দেই তাহলে কি হবে? হ্যাঁ, এখানে 4 দিছি, তাহলে এখানে 4 দিতে হবে এবং এই লেন্থও বাড়াইতে হবে, রাইট? তাহলে আমরা আমাদের আছে কি? JN। এবার লেফটের জন্য ব্র্যাকেট ক্লোজ, এখানে 3টা ব্র্যাকেট ক্লোজ। ওকে, গুড। কাউন্ট ইফের জন্য ব্র্যাকেট ক্লোজ হয়েছে, লেনের জন্য ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এন্ড এর জন্য। ওকে, তাহলে কালকের প্রায় রিপিটেশন না, এই জন্য তো বলি শিখেন, আপনারা তো শিখতে চান না। ঠিক আছে, তাহলে গেল, হয়ে গেছে। এখন কি আমরা চেক করব? যাই চেক করি। কপি করলাম, কপি করে জাপানিজ কি করব বলেন তো? কপি করে কি করব? হ্যাঁ, ওইটাই আপনার কাছে জানতে পারছি। পুরো সেলটা কপি করব, পুরো সেলটাকে সিলেক্ট করব, সরি কপি না, সিলেক্ট করব। সিলেক্ট করে ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাব, এখানে দিব কি? কাস্টম, আর এখানে ফর্মুলা ফিল্ডে ফর্মুলাটা লিখে দিব। দিয়ে এবার আমি চেক করব যে JN কত, প্রথমটা কত আছে? 10, ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমাকে এরর দিবে, এরকম যেমন HG46 হবে। আবার আমি যদি JN10 আরেকটা দিতে চাই, নেবে? নেবে না, ইউনিক হয়েছে, রাইট? তাহলে আমার পুরো সেলগুলোও পেয়েছে, সবগুলো সেলই পেয়েছে এবং ইউনিক হয়েছে এবং 4 ডিজিটের বেশি হচ্ছে না এবং প্রথম 2 ডিজিট
JN হচ্ছে আলফা নিউমেরিক হয়েছে। ওকে, এইটুকু দেওয়ার পরে আমরা এখান থেকে ভ্যালু যা আছে এগুলো পুট করব। কত আছে? JN 45, JN 55, JN 78, JN 65, JN 75, JN 99, JN 44, JN 02, JN 69, তারপরে JN 70। তাহলে একই সাথে কি হলো, আমার ভ্যালিডেশন চেক হয়ে গেল এবং আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। যদি আমরা না পারি তাহলে কি করব? যদি এই ভ্যালিডেশন ভুলে যাই তখন কি করব? জাস্ট বসায় দিব, যা আছে তাই বসায় দিব। এই বুদ্ধি ধান্দাবাজ 1 করছে। সে কি করছে? আজকে পাশেরটা দেখে, স্পতারাটা দেখে সব জায়গায় ইলেকট্রিসিটির এখানে সব 6000 লিখে রাখছে, একটা ফর্মুলাও দেয় নাই। বুঝছেন? মানে ওর কথা হচ্ছে যে আমাকে দেখাবে যে আমি পারছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি কি অ্যাসেসমেন্টের দিন তোমার অ্যাসেসমেন্ট নেব? আমি তো নেব না। নেবে কে? অ্যাসেসর। তা অ্যাসেসর কি এতই গাধা যে তুমি 6000 লিখে দিবে আর তোমারটা নিয়ে নিবে? ধান্দাবাজি করে লাভ না। ধান্দাবাজি করে আমার কথা হচ্ছে তোমার পরে করতে হবে কেন? আগেই কেন করলা না? পরে করতে হবে কেন? ওকে, নেক্সট যেটা হবে, তাহলে আমার এখানে কি হচ্ছে? ফর জার্সি নং যাবাগা। আচ্ছা ঠিক আছে, কালকে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে না, সরি রবিবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডাটা ভ্যালিডেশন কিসে যাব? প্রথমে ডাটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? সুলতান। আচ্ছা ঠিক আছে, ডাটা ট্যাবে যাব। তারপরে দান্দাবাজ টুল, তারপর পপ আপ বক্স। হ্যাঁ আমি চলে আসতেছে। ও, ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স। তারপর অ্যালাউ ফিল্ডে দেখছেন, আপনাদের তো ইয়া লাগে না, ভিডিও লাগে না, এমনি পারেন। অ্যালাউ ফিল্ডে কি দিব? কাস্টম। আর ফর্মুলা ফিল্ডে কি দিব? কি দিব? এই যে ফর্মুলাটা। আচ্ছা, ইয়ে কি জানি নাম, সুমাইয়া, দেখ। তাহলে গেল। হ্যাঁ, এরপরে এইটাতে এইটুকুতে আমরা কি করলাম? লেন ফাংশন দিয়ে আমরা কি করলাম মাকসুদা? লেন ফাংশন দিয়ে কি কোনটার কাজ করছি বলেন? হ্যাঁ, B7 তো কলামে দিস, মানে সেলে দিছি, কিন্তু এই যে ভ্যালিডেশন করতে বসে, এই ভ্যালিডেশনের মধ্যে কোনটার কাজ হয়েছে? 4টা ডিজিট হবে। হ্যাঁ, এবার কাউন্ট ইফ দিয়ে কোনটার কাজ করছি বলেন? হ্যাঁ, B7 সেলে করছি, কিন্তু কাজ কোনটা হয়েছে? এই ভ্যালিডেশনে কোনটা হয়েছে? কোনটার কাজ হয়েছে? ইউনিক জার্সি নং। হ্যাঁ, আর এই যে টেক্সট এবং নিউমেরিক ভ্যালু, এটা দিয়ে কোনটার কাজ হয়েছে? ইজ নাম্বার দিয়ে এই কাজটা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন আপনার জার্সি রঙের শেষ। এবার টোটাল রান করতে বসে। টোটাল রান কি বসে?
টোটাল রান ফর ইউজিং ফর্মুলা। আচ্ছা, আমার এখানে রান আছে না? এই রানগুলোকে কি করতে বসে? যোগ করতে বসে। জাস্ট যোগ, নর্মাল যোগ। মাকসুদা, এবার বলেন শ্রাবণী, বলেন এই যোগ কেমনে করবেন? আচ্ছা, ইকুয়াল দিলাম, সাম করবেন। কে কইছে সাম? হ্যাঁ, এটা প্লাস কোনটা? এটা। হ্যাঁ, তারপর এটা হলো টোটাল রানের যোগ। দেখেন তো এখানে রানের যোগ বলছে নাকি শুধু টোটাল রান বলছে? যে 3টা ম্যাচের যে রান, সেই রানগুলো যোগ করো একটা। আরেকটা বলছে এই 3টা ম্যাচে যতগুলো উইকেট পাইছে প্রত্যেকটা উইকেটের জন্য 20 করে রান করো, 20 রান যোগ করো। যে একটা উইকেট পাইছে সে কত রান যোগ হবে টোটাল রানের সাথে? 20 যোগ হবে, তাই না? যে 2টা উইকেট পাইছে তার জন্য কি হবে? 40। এবার বলছে এই যে টোটাল রান, এই যে কলামটা আছে, এই কলামে রান হবে হচ্ছে 3টা ম্যাচে যে রান পাইছে সেই রানটা তো আছেই, তার সাথে 3টা ম্যাচে কতগুলো উইকেট পাইছে সেটারও যোগ করো। মানে উইকেটের জন্য 20 রান করে দাও, আর টোটাল রান যা করছে সেই রানটা যোগ করো। এন্ড কেমনে করবো? মাথা গেছে আমাদের। যোগ হবে, হ্যাঁ। এখন যোগ করে করে বসে দেন। এমন কি ফর্মুলা লিখতে পারি যাতে সবকিছু হয়? ঠিক আছে, হয়েছে, কাছাকাছি হয়েছে। এন্ড দরকার হয় না, এন্ড দরকার হবে না, ব্র্যাকেট দিয়ে করা যাবে। হ্যাঁ, দেখেন এটা তো হচ্ছে টোটাল রান, তাই না? 3টা রানের যোগ। কে জানি গুনগুন করে কথা বলতেছে। প্লাস সবগুলা উইকেটের যোগ দেই, ইন্টু 20 করে দেই, শেষ। এবার আপনারা নিজেরা যোগ বিয়োগ করেন যে ঠিক হয়েছে কিনা। না, বলছে যে টোটাল রান, সেই রানের জন্য 3টা কন্ডিশন দিছে। একটা বলছে যে প্রত্যেকটা ম্যাচের রান যোগ করবা, ওকে। কিছু আছে ব্যাটসম্যান, যেমন তামিম, লিটন, মিরাজ, শান্ত, মুশফিক, এগুলা ব্যাটসম্যান, ঠিক আছে? শুধু ব্যাটসম্যান। সাকিবুল হাসান, সে তো অলরাউন্ডার, সে উইকেটও পাইছে আবার রানও পাইছে, ঠিক আছে? আবার তাসকিন, সাইফুদ্দিন, মাশরাফি, এরা হচ্ছে শুধু বল করে, বোলার। এদের তো উইকেটের সংখ্যাই বেশি রানের চেয়ে। তো আপনি তো একটা সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ ক্যালকুলেট করতেছেন। ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেট খেলা দেখছেন কখনো? জানেন তো কি দিয়ে ক্রিকেট খেলে? এক্সট্রা লাইন বেশি করে বলতে কে বলছে? ঠিক আছে, আপনি আপনি হচ্ছে আমার প্রিয় খেলোয়াড়। হ্যাঁ, ওর খেলা হচ্ছে ধান্দাবাজি, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে আমার
দেখেন তো এটা যদি ক্যালকুলেট করেন, ওর দেখে 30, ওর রানটা ক্যালকুলেট করি, যে মানে অলরাউন্ডার তার রানটা ক্যালকুলেট করি, তাহলে বুঝতে পারবো। তাহলে অলরাউন্ডার কি আছে? সাকিব আছে, আর মনে হয় যে মাহমুদুল্লাহ, ও অলরাউন্ডার। তাহলে দেখেন প্রথমে ও পাইছে হচ্ছে 80, প্রথম ম্যাচের 80 রান করছে, পরের ম্যাচে 70 রান করছে, আর পরের ম্যাচে কত রান করছে? 35। তাহলে 185 হচ্ছে ওর রান বাবদ ওর আর্নিং, মানে টোটাল রান। এবার উইকেট পাইছে কোনটা কোনটা? দুইটা। তাহলে 2 প্লাস 2 প্লাস 2, 6টা উইকেট ইন্টু 20, 120 ইন্টু 10। আচ্ছা আবার দেখি, 6টা উইকেট ইন্টু 20, 120। তাহলে 185 আর 120, 305। ঠিক আছে? আমার ফর্মুলা কি ঠিক আছে? আমি কি করছি, রান গুলাকে যোগ করছি, উইকেট গুলারে যোগ করছি, 20 দিয়ে গুণ করে দিছি। হতে পারে, করতে পারেন। এন্ড ফাংশন তো কন্ডিশন চেক করবে, এন্ড ফাংশন তো দুইটাকে যোগ করে না। এন্ড ফাংশন হচ্ছে এটা কি 20 নিচে কিনা, আবার এটা কি 20 উপরে কিনা, এন্ড ফাংশন দেবো। হ্যাঁ, এটা তো নর্মাল যোগ করতে বলছে। আচ্ছা এভারেজ কি হবে বলেন? Consider the summation of all matches run and summation of equivalent wicket. তাহলে summation of all matches run, এই যে summation of all matches run আর summation of all matches equivalent wickets। বলেই দিছে, আমরা খালি ইমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, পারছি, এতটুকু তো বুঝছি। সুমাইয়া বুঝছেন? হ্যাঁ, কিছুটা বুঝছেন নাকি পুরোটা? কিছুটা বুঝছেন, ওকে। আচ্ছা, আরে কথাই কয় না মেয়েটা, ওদেরকে, ও আসলে আপনাদের ব্যাচের সাথে পড়া উচিত ছিল। আপনারা যেমন বকাবাজি, ও পড়ছে হচ্ছে ওই ব্যাচ। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এইটা কত যাবে, এগুলো চলে যাবে। আমরা কমাইতে চাইলে কি করব? এইটা তো ধরেই কমানো যাওয়ার কথা, হয় না কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, অনেকগুলো সেল হওয়াতে মেবি এরকম হয়েছে, দেখি। আচ্ছা, কমানো বাড়ানোর উপায় কি? এই যে দুইটা, হ্যাঁ হওয়ার কথা, দাঁড়ান দেখি। এই যে হয়েছে, ওই সময় কোনটা কিছু ভুল ছিল। তাহলে কমাবো বাড়াবো এইভাবে, ওকে। আচ্ছা, এখন এই দুইটা জিনিস একটু কঠিন, একটু মনোযোগ দেন। প্লেয়ার অফ দ্য সিরিজ আর রেটিংস, প্লেয়ার অফ দ্য সিরিজ আর রেটিংস। প্লেয়ার অফ দ্য সিরিজে তারা বলতেছে যে আপনি, আমরা বুঝি প্লেয়ার অফ দ্য সিরিজ বলতে আমরা কি বুঝি? যে যার রান সবচেয়ে বেশি। হ্যাঁ, এখানে নর্মালি যখন প্লেয়ার অফ দ্য সিরিজ করা হয় ক্রিকেট ম্যাচে, তখন ওই রান আর বলের হিসাব করে, মানে উইকেট কত পাইছে এগুলা হিসাব করে। বাট এখানে রান আর উইকেটকে একসাথে করে নিয়েছে কোথায়? টোটাল রানসে। হ্যাঁ, মানে রান আর উইকেটকে একসাথে করে নিয়েছে টোটাল রানসের কলামে। যে তুমি যখন উইকেট পাইছো তখনই তোমারে আমি 20 রান করে বেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন টোটাল রানটা যার বেশি আছে, সাকিবুল হাসান, সেই পাবে। কিন্তু কিভাবে পাবে? আপনাকে একটা ফর্মুলা বসায় এটা পাওয়াইতে হবে, যাতে করে অ্যাসেসর এখানে যদি কোনোটা রান চেঞ্জ করে বা কোনোটা উইকেট চেঞ্জ করে, সাথে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচ সিরিজ যেন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো এখানে প্লেয়ার অফ দ্য সিরিজের জন্য এভারেজ রান পর্যন্ত আমি করছি।
প্লেয়ার অফ দ্য সিরিজে ওরা বলছে কি তুমি প্লেয়ার অফ দ্য সিরিজে জার্সি নাম্বারটা অনেক সময় বলে, আবার অনেক সময় ওই প্লেয়ারের নামটা বলে, নামটা আনতে বলে। তো আমরা তো বুঝতেছি যে এখানে টোটাল রানসের উপর হবে, কিন্তু এটা কিন্তু এভারেজ রানসের উপরে না। টোটাল রানসে সবচেয়ে হাইয়েস্ট কে পাইছে? সাকিবুল হাসান। কিভাবে পাইছে, কিভাবে টোটাল রান করতেছি, কি দিয়ে বুঝতেছি? ম্যাক্স দিয়ে বুঝতে পারি, ম্যাক্স ফাংশনটা দিয়ে বুঝতে পারি না যে এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম কে পেয়েছি, ম্যাক্স দিলে আমাকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমি যদি লিখি ইজ ইকুয়াল টু ম্যাক্স, এটা বোঝানোর জন্য বলতেছি, একটু দেখেন ম্যাক্স রেঞ্জটা কি হবে বলেন তো? টোটাল রানের যে রেঞ্জটা আছে পুরাটাই দিয়ে দিব 355। হ্যাঁ, আচ্ছা, আমরা ভি লুকআপ শিখছি না, আরেকটা আছে এক্স লুকআপ। ভি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যালি দেখবে, আর এক্স লুকআপ মানে হরিজন্টালি দেখবে। আমাদের এখানে হরিজন্টালটাই কাজে লাগাইতে হবে। ভি লুকআপও আছে, এক্স লুকআপও আছে। এই প্লেয়ার অফ দ্য সিরিজ অনেক ভাবে ভাগ করা যায়, ইন্ডেক্স ফাংশন দিয়েও বের করা যায়, এক্স লুকআপ দিয়েও বের করা যায়। এক্স লুকআপটা যেহেতু সোজা, আমি এক্স লুকআপ দিয়েই বের করতেছি। কি করতেছি বলতেছি, এক্স লুকআপের গেটআপটা দেখেন, ইজ ইকুয়াল টু এক্স লুকআপ। এবার বলতেছে যে লুকআপ ভ্যালু বলো। ভি লুকআপে যেমন লুকআপ ভ্যালু, এক্স লুকআপেও লুকআপ ভ্যালু। আমি আপাতত টেস্টিং পারপাসে 355 বলে দিচ্ছি, যে 355 কে লুকআপ ভ্যালু হিসেবে রাখছি। কোথায় দেখবে এই 355 কে? রানে ভ্যালুতে আছে, জার্সি রঙে আছে না, রান ফিল্ডেই এই লুকআপ ভ্যালুটা আছে। তাহলে দিয়ে দেই, যেহেতু একটা রেঞ্জ দিচ্ছি সেহেতু কি করব, লক করে দেব। এবার বলতেছে রিটার্ন অ্যারে। কাকে রিটার্ন করবে? আমি কি বলছি কাকে রিটার্ন করবে? জার্সি নংকে বলছি, অথবা প্লেয়ারের নামকে বলছি। যদি বলে প্লেয়ারের নাম, তাহলে প্লেয়ারের নামকে দেখাবেন। আর যদি বলে যে জার্সি নং, তাহলে জার্সি নং। এখন বলছে যদি এগুলো না পায়, 355 যদি যে 7 থেকে যে 17-এ না পায়, তখন কি বলবে? আপনি বলবেন যে নট ফাউন্ড। এটা দেওয়ার দরকার নেই, আমি দেখাচ্ছি আর কি। আর যদি পাওয়া যায়, এটা কি এক্স্যাক্টলি ম্যাচ করবে না কাছাকাছি ম্যাচ করবে? আপনি বলে দিলেন এক্স্যাক্টলি ম্যাচ করো। আপনি তো 355 দিচ্ছেন, মানে এক্স্যাক্ট সংখ্যা দিচ্ছেন, এটাই পাইতে হবে। দিয়ে দিলাম সাকিবুল হাসান। তাহলে কি ঘটলো? এক্স লুকআপ, লুকআপ ভ্যালু আমি 355 দিয়ে দিছি না। এখন যদি কোনো দুষ্ট অ্যাসেসর এসে মাশরাফিরে বলে দেয় যে সে এক ম্যাচে 300 রান করছে, 350 রান করছে, তাহলে চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কি আমার তার অনুপাতে আমার সাকিবুল হাসানের জায়গায় মাশরাফি হওয়ার কথা ছিল না? কেন হলো না? 355 যদি আমি এক্স্যাক্টলি বলে দিছি। আমি যদি বলে যে না 355 না, যা ম্যাক্সিমাম পাবা তারই বের করবা, যে এই রেঞ্জে যাকে ম্যাক্সিমাম পাবা তাকেই বের করবা, তাহলে মাস। ঠিক আছে, বুঝতে পারছি? খুব সিম্পল, খুবই সিম্পল। কাকে বের করতে দেখতে হবে, কোন রেঞ্জে দেখতে হবে, এবং কোন রেঞ্জ থেকে রিটার্ন করতে হবে। যদি না পাই তো ম্যাক্সিমাম, ধরেন এখানে 355 নাই, তাহলে ওই যে নট ফাউন্ডটা দেখাতো। ধরেন আমি এমন একটা ভ্যালু দিলাম, ম্যাক্সিমাম না দিয়ে আমি এমন একটা দিলাম যে 1000 রানকে পাইছে, তখন কি দিবে? নট। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে। যে তাহলে আমার এখানে কাজটা যখন করব, তখন আমরা কি করব? মার্জিন সেন্টার করব এবং লিখব ইজ ইকুয়াল টু এক্স লুকআপ
ও আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে কি করতে হবে। ম্যাক্স রানের কলাম, যদি চান F4 দিয়ে দেন সমস্যা নাই, কমা লুক আপ অ্যারে, ম্যাক্সিমাম রানটা কোথায় পাওয়া যাবে, রানের ঘরেই। আবারও F4, কমা দিয়ে রিটার্ন অ্যারে, কে রিটার্ন করবে, কাকে, নামকে অথবা জার্সি নংকে। ধরেন আমি জার্সি নংকে চাইছি, তাহলে জার্সি নংকে চিনিয়ে দেন। কমা দিয়ে যদি নট ফাউন্ড হয়, এটা লেখার দরকারও নাই, লিখলেও সমস্যা নাই। আর 0 এক্স্যাক্টলি ম্যাচ করবে। ওকে, তাহলে JN20 02 কে মাশরাফি। আচ্ছা, এটা যা ছিল, কত রান ছিল বলেন তো মাশরাফি? 45, তাহলে 45। তাহলে JN75 মিনস সাকিবুল হাসান। আর যদি বলতো যে না, এখানে নাম বলতে হবে, নাম, তাহলে B7 এর জায়গায় কি হতো, C7 থেকে C17 F4। ওকে, সাকিবুল হাসান। এবার সাকিবুল হাসানকে বলছে তেরা করে দিতে, এই যে কাউন্টার ক্লকওয়াইজ দিতে বলছে, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। এই যে দেখেন না, অনেক সময় পেইড কথাটা লেখা থাকে এরকম ভাবে, কাউন্টার ক্লকওয়াইজ। ঠিক আছে, গেল। দেখেন এই শীটে এইটুকুই কাজ, কোনো কাজই নাই এই শীটে, সব যোগ বিয়োগ গুণবার। তাহলে আমরা জার্সি নং দিছি, জার্সি নং এর পরে কি দিছি বলেন তো, একটু একটু করে লিখে নেই। উফ, ঘুম আসছে পড়তেছে ম্যাডাম, এটা যদি বালিশ দিতেন এতক্ষণ একটা ঘুমই দিয়ে দিতাম। সময় আপনি কি দেখেন যে ওরা রাত্রেবেলাও যে প্র্যাকটিস করে স্ক্রিনশট মারে, দেখছেন নাকি? আপনিও আজকে একটা স্ক্রিনশট দিবেন, আমি বাসায় যেতে যেতে যেন আপনার স্ক্রিনশট পাই। এটাই আপনি করছেন, এটা একটা স্ক্রিনশট দিবেন। আর তোমরা তো দিবাই রাত্রেবেলা। একমাত্র অন্তু, তারপরে তাহসিনা, শ্রাবণী, সোয়ামণি, ফাতেমাটা কে? ফাতেমা কি দেন? দেখি নাই তো। ও, আপনি মনি, আমি তো ভাবছি এই ফাঁকিবাজটা। ও মেইন মনি, মানে মেইন নামটা দিয়ে রাখবেন, প্লেয়ার অফ দ্য সিরিজ। আচ্ছা আচ্ছা, প্লেয়ার অফ দ্য সিরিজ। এই কজনই দেয়, আর বাকিদের এত সময় আছে ম্যাডাম, কি যে বলেন। এখানে আসি এই তো বেশি, আপনার চেহারাটা যে দেখি এই তো আপনি ধন্য ধন্য করবেন, আবার আমার বলেন যে স্ক্রিনশট মারতে। আচ্ছা, এই গেল কই। এবার রেটিং, রেটিং এরটা একটু কঠিন, একটু জটিল, তত বেশি কঠিনও না, দেখেই যান। আসলেন তখন এত কষ্ট করে, টাইমটা একটু কাজে লাগাক নাকি। রেটিংস, রেটিংসে গিয়ে কি করবেন দেখেন, পড়েন, আমি লিখতে লিখতে একটু পড়েন। রেটিংসে বসে প্রত্যেকটা 100 রানের জন্য
একটা করে স্টার দিবেন। যদি সে 0 পায়, 0-র নিচে পায়, তাহলে সে মানে গোল্লা পায় আর কি। মানে 100-এর নিচে যদি হয় তাহলে সে কি পাবে? লাড্ডা গাড্ডা, মানে 0, তাই না? আর যদি 100 পায়, 200 পায়, তাহলে কয়টা রেটিং পাবে? 2টা স্টার। 3টা পাইলে 3টা স্টার। তাহলে আমরা লিখতে পারি না যে ইফ রানস, যদি মানে টোটাল রানই লিখবেন, অন্য কোনো এভারেজ রানে যাওয়া দরকার নেই। টোটাল রান যদি 100-র উপরে, 100-র উপরে বসে না, নাকি 100 সমান? 100-র উপরে না, 100 থাকে, লেস দেন 100 হয়। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। তাইলে আমার টোটাল রান যদি 100-র উপর, মানে 0-র 100 সমান বা সরি 100-র নিচে হয়, তাহলে দিব হচ্ছে 0। আদারওয়াইজ কত দিতে হবে? একটা স্টার দিতে হবে। আদারওয়াইজ আবার লিখতে হবে যে ইফ যদি 200-র উপরে হয়, যে 7 যদি 200-র নিচে হয়, তাহলে কটা স্টার? একটা স্টার, তাই না? এভাবে না? তাহলে এরকম কি আমি 1000 পর্যন্ত লিখতে থাকবো? ইফ ইফ ইফ, একটা ঝামেলা না? 1000 রান যদি কেউ করে ফেলে, তাহলে তার জন্য কি হবে? 10টা স্টার। এটা কি সোজা লেখাটা? অত তো সোজা না। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে রিপিট নামে একটা ফাংশন ইউজ করব। রিপিট। প্রথমে আমরা এখানে যা আছে, টোটাল রানে যা আছে, ধরেন টোটাল রানে আছে আপনার এটা ডিভাইডেড বাই 10 করলাম, ডিভাইডেড বাই 100। ইচ রান বসে না, প্রত্যেক 100 রানের জন্য। তাহলে যে 7-এ যা আছে তারে 100 দিয়ে ভাগ করো, 2.4 আসলো, রাইট? এবার আমি যদি ইন্ট ফাংশনটা কাজ করি, ইন্ট ইন্ট, এই নাম্বারটাকে চিনিয়ে দেই, তাহলে ও কি করবে? 0.4 বাদ দিয়ে দিবে, শুধু 2 রাখবে। ওকে, তাহলে আমরা কি করতেছি? আমার টোটাল রান যা আছে তারে কত দিয়ে ভাগ করতেছি? 100 দিয়ে ভাগ করতেছি। ভাগ করে বলতেছি যে তুমি এটাকে ইন্টিজার ভ্যালুতে নিয়ে আসো, কোনো দশমিক সংখ্যা রাখবা না। ঠিক আছে? এবার রিপিট নামে একটা ফাংশন ইউজ করছি, REPT, রিপিট না, শুধু REPT, রিপিট। রিপিট বলতেছে কাকে রিপিট করতে হবে। আমি বললাম A+, কে রিপিট করতে হবে 3 বার। রিপিট কি করে? A+ কে রিপিট করতে হবে কয়বার? 3 বার। তাহলে আমি এখানে বলে দেই যে স্টারকে রিপিট করতে হবে, তুমি 3 বার লিখতে পারি, 4 বার লিখতে পারি, 5 বার লিখতে পারি না? আমি বলতে পারি যে তুমি যে 7-এ যারে পাবা তারে 100 দিয়ে ভাগ করে রিপিট করে দাও। বলতে পারি না? যে 7-এ যারে পাবা তারে 100 দিয়ে ভাগ করো, ধরো 350 পাইলো, তাহলে 100 দিয়ে ভাগ করলে 3.5। এবার ইন্টের জন্য 3.5 কে কতটুকু হয়ে যাবে? 3। তাহলে স্টার হবে কটা? 3টা। এবার 1000 থাকলে 10টা। তাহলে কি লিখতে হবে? ইজ ইকুয়াল টু রিপিট, REPT, তারপর টেক্সট কি ওরা বলে দিচ্ছে যে স্টার দাও, স্টার। তাহলে স্টার যেহেতু একটা মানে সিম্বল, এজন্য আমরা একে কি করলাম? ডাবল কোটেশন
সাইনের ভিতরে রাখলাম। এবার কাকে রিপিট করতে হবে বলছি, নাম্বার অফ টাইমস বলতেছে কতবার, আমি 3 4 লিখতে পারতাম, আমি সেটা না লিখে আমি আরো ডাইনামিক করে দিলাম। ডাইনামিক কি করে দিলাম, যে তুমি G7 এ বা আমার টোটাল রানের ঘরে যাকেই পাবা তাকে 100 দিয়ে ভাগ করো, ভাগ করে তাকে ইন্টিজার ভ্যালুতে নিয়ে যাও, নিয়ে গিয়ে এবার স্টার মার্ক দিয়ে দাও। তারপর দিয়ে দিলাম, এবার টান মারলাম। এবার লিখলাম না, তাহলে কি যে জিরো গুলো তো পায় নাই রাইট, পাইছে জিরো পাইছে, পায় নাই, হ্যাঁ দিতে হবে। কিভাবে দিব, এবার বলবো যে ইফ, ওই যে বলে আসছিলাম J7 এ যদি 100 এর নিচে হয় তাহলে কি দিবে, 0, আদারওয়াইজ রিপিট ফাংশনে চলে যাবে। J7 যদি 0 নিচে থাকে, 100 এর নিচে থাকে তাহলে 0। ওকে, এবার দেখি কি হয়, ফেলটুস গুলা 0 পায় কিনা। 0, সে 100 এর নিচে আছে, সে 100 এর নিচে আছে। 240, 2টা স্টার। 355, 4 এর নিচে 3টা, 400 নিচে 3টা স্টার। 305, 400 নিচে 3টা স্টার। ঠিক আছে, এবার দুষ্ট অ্যাসেসর এসে যদি মুশফিকরে 700 রান দিয়ে দেয় এক ম্যাচে, হলো, বাড়ছে 8টা স্টার। দুষ্ট অ্যাসেসরদের জন্য আমাদের অনেক কাজ আগে ভাগে করে রাখতে হবে। ঠিক আছে, শেষ, ওডিআই ম্যাচ শেষ। এবার আমি অনেক খুশি, আপনাদের উপর প্রেসার দিয়া আমি শেষ করতে পারছি। আজকেরটা আসলেই অনেক সোজা। তাহলে আমার জার্সি নং এর জন্য হলো, টোটাল রানের জন্য হলো, এভারেজ রানের জন্য হলো, এটা করতে কখনোই 1 ঘন্টা সময় লাগে না, কিন্তু আপনারা এতই ব্যস্ত যে এই সময়টুকু আপনাদের দেওয়ার সময় হয় না। তাহলে জার্সি নং টোটাল রান, একটু ওয়েট করেন, জার্সি নং টোটাল রান, এভারেজ রান, প্লেয়ার অফ দ্য সিরিজ, রেটিংস কয়টা, মাত্র 1 2 3 4। আর কোনো গ্রাফটাপ আছে কি, নাই, নাই, কিচ্ছু নাই। ওকে, তাহলে আজকে আমাদের পড়াশোনা এখানেই শেষ। এখন আসল বক্তব্যে যাই।